নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত। আমরা ক্লাস 9 এর যে জীবন বিজ্ঞানের আগের যে ক্লাসটা করেছিলাম, দ্যাট ইজ ট্যাক্সোনমি, অর্থাৎ বিন্যাস বিধি, অর্থাৎ সাজানোর নিয়ম। আজকে যেটা করব সেটা হচ্ছে প্রথম সাজানো। প্রথম যিনি সাজিয়েছিলেন, হ্যাঁ ঠিক, তার সাজানোটা হয়তো খুব সাইন্টিফিক্যালি ছিল না, তবু তিনি তো প্রথম সাজিয়েছিলেন। ভদ্রলোকের নাম ছিল হুইটেকার। হুইটেকার প্রথম এ পৃথিবীতে যত প্রাণী আছে সেই সমস্ত প্রাণীকে এবং উদ্ভিদকে, মানে সমস্ত জীবকে তিনি 5টা ভাগে ভাগ করেছিলেন। অর্থাৎ যেহেতু তিনি 5টা ভাগে ভাগ করেছিলেন, সেই জন্য এই শ্রেণীবিন্যাসটার তিনি নাম দিয়েছিলেন, এই ওপরে লেখা যেটা যাচ্ছে, 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস। গোটা রাজ্য? 5টা। অর্থাৎ পৃথিবীর সমস্ত জীবকে তিনি 5টা রাজ্যে ভাগ করলেন। কে করেছিলেন? সায়েন্টিস্ট হুইটেকার। কটা ভাগে? 5টা। তাই এইটার নামই হচ্ছে, এই যেটা আলোচনা করবো এটার নাম হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস। কে করেছিলেন? হুইটেকার। এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস করলেন, এই 5টা রাজ্যের শ্রেণীবিন্যাসে প্রথমেই তিনি গোটা পৃথিবীর এই প্রাণী জগৎকে ভাগ করলেন মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া। এই 5টা ভাগে তিনি ভাগটা করলেন। তাহলে তার ভাগ করা 5টা ভাগ কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া। এবার এই যে মনেরা, প্ল্যান্টি, এই মনেরা পর্বের মধ্যে তিনি যাদেরকে রেখেছিলেন সেটাই হচ্ছে ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার প্রোক্যারিওট। ইউনিসেলুলার মানে অবশ্যই তারা হচ্ছে এককোষী। আর প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুটো কোষ হয়। প্রো মানে আদি, তাহলে এককোষী আদি কোষযুক্ত। তারপরে প্রোটিস্টায় উনি করলেন ইউনিসেলুলার, অর্থাৎ একটাই কোষ কিন্তু তারা ইউক্যারিওট, অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত নয়, আদর্শ নিউক্লিয়াস যুক্ত। আর রাখলেন তিনি ফাঙ্গাস বা ফাঙ্গি। প্ল্যান্টটির মধ্যে তিনি কি করলেন? সমস্ত উদ্ভিদকে এর মধ্যে ইনক্লুড করলেন, অর্থাৎ প্ল্যান্ট, অল দ্য প্ল্যান্ট গ্রুপস আর ইনক্লুড প্ল্যান্টি। লাস্ট অফ অল অ্যানিম্যালিয়া, সমস্ত অ্যানিমালদের তিনি এই গ্রুপে রাখলেন। এই 5টা ভাগে প্রাথমিক ভাবে তিনি ভাগ করলেন। মনেরা কাদের রাখলেন? এককোষী, ইউনিসেলুলার এবং প্রোক্যারিওটিকদের। প্রোটিস্টা ইউনিসেলুলার কিন্তু তারা ইউক্যারিওট। এবং পরের যে 3টে ভাগ আছে তারা সবাই কিন্তু মাল্টিসেলুলার, মানে বহুকোষী, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিম্যালিয়া। তাহলে প্রথম তিনি কাদের রেখেছিলেন? প্রথম রেখেছিলেন মনেরা পর্বকে। মনেরা মানে তারা অবশ্যই এককোষী এবং প্রোক্যারিওট, যেমন ব্যাকটেরিয়া। প্রোক্যারিওট মানে কি? আদি নিউক্লিয়াস যুক্ত। এরপরে দ্বিতীয় পর্বে কাকে রেখেছিলেন? প্রোটিস্টা। এটাও এককোষী কিন্তু ইউক্যারিওটিক, মিন্স আদর্শ নিউক্লিয়াস যুক্ত। তাহলে মনেরা, প্রোটিস্টা। 3 নম্বরে কাকে রেখেছেন? ফাঙ্গাস। এই ফাঙ্গাসরা কিন্তু আর এক কোষ নয়, এদের দেহে বহু কোষ। ফাঙ্গাসে বহুকোষী এবং এরা মৃতজীবী পুষ্টি, পরজীবী পুষ্টি সম্পন্ন করে, যেমন ইস্ট, মাশরুম। এরপরই 4 নম্বরে তিনি রাখলেন প্ল্যান্টি। এই প্ল্যান্টির মধ্যে কাদেরকে রাখলেন? সমস্ত প্ল্যান্টকে, অল দা প্ল্যান্টস আর ইনক্লুড ইন প্ল্যান্টি। এবার এইখানেই ক্লাসিফিকেশনের একটা ডিফল্ট আমরা দেখতে পাই। সমস্ত প্ল্যান্টকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া, সমস্ত প্ল্যান্ট তো একই রকম ভাবে ডেভেলপ নয়। হ্যাঁ ঠিক আছে, তিনি বেসিক করেছিলেন, এই ভাগটা একটা রেখেছিলেন, ভালো কথা। আর লাস্ট অফ অল আমরা দেখছি কাকে?
অ্যানিম্যালিয়া। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত অ্যানিমাল আছে, সেই সমস্ত অ্যানিমালকে তিনি এই অ্যানিমালিয়ার মধ্যে রাখলেন। অর্থাৎ প্রাণীদের যারা পরভোজী, যারা নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে না, সেই হিসাবে তিনি সমস্ত অ্যানিমালদের এই অ্যানিমালিয়া গ্রুপের মধ্যে ইনক্লুড করলেন। তার মানে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া। মনেরা তারা অবশ্যই এককোষী এবং প্রোক্যারিওট, এককোষী ইউনিসেলুলার, এবং তারা আদিকোষ যুক্ত। তারপরে মনেরার পরে আমরা কাকে পেয়েছি? প্রোটিস্টা, একটা কোষ কিন্তু আদর্শ নিউক্লিয়াস যুক্ত। এরপরে ফাঙ্গাস, অ্যানিম্যালিয়া, প্ল্যান্ট, এরা প্রত্যেকটি বহু কোষ এবং আদর্শ নিউক্লিয়াস যুক্ত। এভাবে তিনি গোটা পৃথিবীর সমস্ত জীবকে এই পাঁচটা ভাগে ভাগ করে ক্লাসিফিকেশনের শুরুটা করেছিলেন সায়েন্টিস্ট হুইটেকার। তাই এই ক্লাসিফিকেশনটার নাম পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস। এই হলো হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস। পরের ভিডিওতে আমরা উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তারপরের ভিডিওতে আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, ক্লাস নবম শ্রেণীর। ভালো থাকবে সকলে।